হ্যালো, আসসালামু আলাইকুম। ফারমান আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাই দেখেন যে আমাদের দেশে প্রায় 40 লক্ষেরও অধিক শিক্ষার্থী প্রতি বছর চাকরির বাজারে প্রবেশ করে। কিন্তু চাকরির বাজার সম্পর্কে আপনারা নিশ্চয় অবগত আছেন যে এর মধ্যে কতগুলা চাকরি হয় আর বা কতগুলো হচ্ছে বেকার থাকেন। তো আপনারা যারা এগ্রিকালচারাল সেক্টরে আছেন আমি তাদের সবসময় আলাদা রেসপেক্ট করি এবং এই পেশাকে আমি অনেক সম্মান করি। আর আমি ডেইরি ফার্মিং এ আছি। তো আপনাদের যারা এই সেক্টরে আছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখেন ভাই, বর্তমানে কিন্তু কম্পিটিশন, প্রত্যেকটা সেক্টরে কম্পিটিশন। চাকরি বলেন, আপনার শিক্ষা বলেন, আপনার ব্যবসা বলেন, প্রতিটা সেক্টরে কম্পিটিশন। আপনি যদি সঠিক কৌশল প্রয়োগ করতে না পারেন এবং সঠিকভাবে যদি আপনার ব্যবসা পরিচালনা না করতে পারেন তাহলে কিন্তু আপনি এই বাজারের প্রতিযোগিতায় টিকতে পারবেন না। তো এই জন্য আমি আপনাদের আজকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিব। আমি মনে করি আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখেন ভাই, বাজারের প্রতিযোগিতা কিন্তু নতুন কোনো কিছু নয়। যুগ যুগ ধরে ব্যবসায়ীরা প্রতিযোগিতার মুখোমুখি হয়েছেন, তবে কিছু মানুষ হেরে গেছে, আবার কিছু মানুষ তাদের কৌশল প্রয়োগ করে সাফল্যের শীর্ষে উঠে গেছেন। কৃষি ব্যবসার ক্ষেত্রে সেই একই নিয়ম প্রযোজ্য। দেখেন, আপনার যদি মনে হয় যে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় আপনি আর টিকে থাকতে পারছেন না, তাহলে আসল সমস্যাটি কোথায়, বা আপনি কি বাজারের পরিবর্তন বুঝতে পারছেন না, নাকি সঠিক কৌশল সম্পর্ক গ্রহণ করতে ব্যর্থ হচ্ছেন। সত্য হলো যে প্রতিযোগিতা যত বাড়বে সুযোগও কিন্তু তত বাড়বে। আপনি যদি স্মার্ট উপায়ে কাজ করতে পারেন তাহলে প্রতিযোগিতার ভয় না পেয়ে সেটাকে শক্তিতে পরিণত করতে পারবেন। আজকের এই ভিডিওতে এমন 7টি কৌশল সম্পর্কে জানতে পারবেন যা আপনাকে বাজারের প্রতিযোগিতায় আপনাকে টিকে থাকতে এবং আপনার ব্যবসাকে সফল করতে সাহায্য করবে। প্রথম যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাজারকে বোঝার দক্ষতা, অর্থাৎ প্রতিযোগিতা নয় চাহিদার দিকে নজর দিন। দেখেন, অনেক ব্যবসায়ী আছে তারা প্রতিযোগিতাকে ভয় পায়, কিন্তু সফল উদ্যোক্তারা প্রতিযোগিতার চেয়ে বাজারের চাহিদার দিকে বেশি গুরুত্ব দেন। দেখেন, আপনি এটা কিভাবে করবেন। প্রথম হলো যে কোন পণ্যের চাহিদা বেশি সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে বাজারে হচ্ছে আপনার ট্রেন্ড সম্পর্কে জানতে হবে। তারপর হচ্ছে আপনার গ্রাহকরা কি সমস্যা অনুভব করছে সেটি সম্পর্কে আপনার বোঝার চেষ্টা করতে হবে। 2 নম্বর যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভিন্ন কিছু করুন। বাজারে ব্যতিক্রম ধর্মী কিছু উপাদান নিয়ে আসুন। যেমন সাধারণ মুরগির বদলে দেশি মুরগি বা কোয়েল পাখি বর্তমানে খামার করা কিন্তু খুবই ভালো। আর তারপর হচ্ছে আপনার সাধারণ মাছ চাষের বদলে আপনার বায়োফ্লাক পদ্ধতিতে আপনারা মাছ চাষ করতে পারবেন। আর 3 নম্বর যেটা আমি বলতে চাচ্ছি যে প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল মার্কেটিং এবং স্মার্ট ফার্মিং। দেখেন, বর্তমানে শুধু ভালো পণ্য থাকলেই হবে না, সেটি সঠিকভাবে বাজারজাত করতে হবে। ডিজিটাল মার্কেটিং না করলে কিন্তু আপনি আবার প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন। কারণ বর্তমানে হচ্ছে তথ্য প্রযুক্তি বলেন, আপনার প্রযুক্তির যত উন্নতির কারণে আপনি যদি এটা না করেন তাহলে আপনি অবশ্যই, আপনি যদি সেই পুরানো স্টাইলে কাজ করেন আপনি পিছিয়ে যাবেন। এই কারণে আপনাকে অবশ্যই হয়তোবা দেখা যাচ্ছে যে আপনার পণ্য প্রচারের জন্য ফেসবুক বা ইউটিউবে এই ধরনের সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করতে হবে। তারপর বিভিন্ন যেমন অনলাইন মার্কেট প্লেস গুলো যেমন দারাজ, ইবিলি বা নিজস্ব ওয়েবসাইটে এগুলো আপনার প্রচারণা চালিয়ে যেতে হবে। আর 4 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে খরচ কমিয়ে আপনি কিভাবে লাভ বাড়াবেন, অর্থাৎ স্মার্ট বিজনেস মডেল যেটা হলো। দেখেন, অনেকে ব্যবসায় লাভ বাড়াতে শুধু বেশি বিক্রির কথা ভাবেন, কিন্তু লাভ বাড়ানোর সবচেয়ে সহজ উপায় হলো খরচ কমানো। দেখেন, যারা কিন্তু বড় বড় খামার করে তারা দেখবেন যে তাদের বাংলাদেশে অনেক গরুর খামারে হাইড্রোপনিক ফডার প্রযুক্তি ব্যবহার করে সাধারণত গরুর 50% খরচ কমিয়ে দিয়ে। দেখেন, কৃষি ব্যবসায়ীর সবচেয়ে বড় সমস্যা হলো মধ্যস্বত্বভোগীরা, কারণ তারা কৃষকের কাছ থেকে কম দামে কিনে বাজারে বেশি দামে বিক্রি করে। আপনি যদি সরাসরি গ্রাহকের কাছে বিক্রি করেন তাহলে আপনি সেখানে বেশি দাম পাবেন এবং আপনার লাভ বাড়বে। আরেকটা যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে আপনার পণ্যের গুণগত মান তৈরি করা। দেখেন, আপনার পণ্য যদি খারাপ হয় তাহলে কিন্তু ভাই আপনি একবারেই বিক্রি করতে পারবেন, আর আপনার যদি প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে কিন্তু এটা আপনি বারবার বিক্রি করতে পারবেন। তাই এটা এই বিষয়টা আপনার নজর দেওয়া উচিত। আর 7 নম্বরে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কৃষি প্রযুক্তি ব্যবহার করতে হবে আপনাকে। দেখেন, বর্তমানে বাজারে বলেন সবখানে কিন্তু কম্পিটিটর। দেখা গেছে যে আপনার কম্পিটিটর যারা আছে তারা যদি স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে আর আপনি যদি সেই পুরাতন স্টাইলে চলেন তাহলে কিন্তু ভাই আপনি ওদের সাথে, আপনার কম্পিটিটরের সাথে পাবেন না। কারণ আপনি দেখেন যে ছেলেটা 10 ঘন্টা পড়াশোনা করে, ও কিন্তু যে 5 ঘন্টা যে ছেলেটা পড়াশোনা করতেছে তার থেকে কিন্তু সে অনেক
এগিয়ে আছে, এগুলো আপনাকে মানতে হবে। বর্তমান যারা কৃষি সেক্টরে আসবেন তাদের সব থেকে বেশি হয় যে ভাই আপনাদের যদি সামর্থ্য থাকে আপনারা সাধারণত স্মার্ট সেন্সর এগুলো ব্যবহার করতে পারেন, তারপর হচ্ছে ডিপ ইরিগেশন ব্যবহার করতে পারেন, তারপর হচ্ছে আপনারা বায়োগ্যাস প্লান্ট চালু করতে পারেন, সাধারণত নিজের খামারে নিজেই বিদ্যুৎ তৈরি করবেন। তারপর হচ্ছে পানির অপচয় আপনারা কমাইতে পারেন, আপনাদের ফসলের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারবেন। অনেক কৃষক কিন্তু ড্রোন ব্যবহার করে কীটনাশক স্প্রে করে, যা কিন্তু খরচ কমিয়ে দিচ্ছে এবং ফলন বাড়াচ্ছে। আরেকটা যেটা আমি সর্বশেষ বলতে চাচ্ছি, দেখেন ভাই প্রতিযোগিতাকে ভয় নয় বরং সুযোগ হিসাবে দেখুন। আপনি যদি বাজার বুঝতে পারেন, ব্যতিক্রমী যদি কিছু করতে পারেন এবং প্রযুক্তি যদি ব্যবহার করতে পারেন এবং সরাসরি যদি গ্রাহকের কাছে যদি পৌঁছাতে পারেন, তাহলে আপনি শুধু বাজারে টিকে থাকবেন না, সেরা একজন উদ্যোক্তা হয়ে থাকবেন। তো আপনারা যারা এগ্রিকালচারাল সেক্টরে আছেন আপনারা এই বিষয়টা ভাই অবশ্যই মাথায় নেবেন, কারণ আমি চাই যারা এগ্রিকালচারাল সেক্টরে আছে, আমি কৃষিকাজকে অত্যন্ত শ্রদ্ধা করি, কারণ আমার বাবা একজন কৃষক এবং আমি কৃষিকাজকে অনেক ভালোবাসি। তাই আপনারা যারা এগ্রিকালচার সেক্টরে আছেন তারা এই বিষয়টা মাথায় নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।